आपकी আদালতে প্রোডিউসার ডিরেক্টর মহেশ ভট্টের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি সেকুলারিজমের নামে রীতিমতো দোকান চালান। ভট্ট সাহেব, এটা কি সত্যি যে আপনি এমন একটা ইমেজ বানাতে চান যাতে এই দেশে আপনাকে মুসলমানদের মসিহা মনে করা হয়? এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে ধরুন যদি এটা মেনেও নিই, তাহলে এর থেকে সুবিধা আমি কোন ক্ষেত্রে পেতে পারি? কোন গদির উপর বসে আমি রাজত্ব চালাবো, হ্যাঁ? সেটাই তো জানতে চাইছি আমরা, কোন গতিতে পৌঁছতে চাইছেন না, আপনি? দেখুন সব 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 কাজ মানুষ কোনো মোটিভ নিয়েই করে, তাই না? আমার প্রয়োজন আছে আমি সেকুলারিজমের কথাটা বলি, কারণ আমার শৈশবে একটা অন্যায়ের সাথে জুড়ে রয়েছে। আমি এমন একটা ঘরে জন্ম নিয়েছিলাম যেখানে আমার মা-বাবা আসলে এই ফান্ডামেন্টালিজমের শিকার হয়েছিলেন। আমরা যখন মাইনরিটিজদের কথা বলি, তখন আমি হিন্দুস্তানে সেকুলারিজমের কথা বলি। আমি হিন্দুস্তানের কথা বলি। আর আমরা এই যে 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 সাফারিং, এটা আমি কোনো বই পড়ে তো নয়। এটা ভোগ করেছি। আমি জীবনটা কাটিয়েছি। নিজে কাটিয়েছি যেটা, আর সেটা নিয়েই তো চিন্তা করি। ভট্ট সাহেব, কথা তো আপনি হিন্দুস্তান নিয়ে বলেন, ভারত নিয়ে বলেন, কিন্তু আপনার যে ভালোবাসা সেটা প্রকাশ করেন আপনি পাকিস্তানের মাটিতে গিয়ে। পাকিস্তান ভাই একটা আ সাউথ এশিয়ান কান্ট্রি। আমাদের মাথা ছিলেন যার নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। উনি তো বলতেন যে ৬ মাস আমি পাকিস্তানে গিয়ে থাকতে চাই, যখন ভাগাভাগি হয়। পাকিস্তানের আজও আমার এক মা থাকেন, যাকে আমি নতুন করে এক মা পেয়েছি, হামিদ হারুন, যিনি দাবানের সিইও, ওনার মা, যিনি আমাকে নিজের ছেলে বলে মেনেছেন। যখন আমার উপর গুলি চলে, তখন ওখানে ফোনেতে উনি দোয়া পড়েন আমার জন্য। আমি ওই ট্রাইবালিজমকে সাপোর্ট করি না, যেটা বলে না যে যতক্ষণ না আপনি পাকিস্তানে গিয়ে গালি দেবেন, যতক্ষণ না আপনি পাকিস্তানকে বরবাদ করার কথা বলবেন, ততক্ষণ আমরা আপনাকে একজন প্যাট্রিয়টিক ইন্ডিয়ান কিন্তু মনে ভট্ট করি না। সাহেব, হিন্দুস্তানের শিল্পীদের পাকিস্তানে গিয়ে কিন্তু পারফর্ম করার অনুমতি নেই। ওরা নিজের কনসার্ট করতে পারে না, শোজ করতে পারে তাহলে না। এর মানেটা কি এই যে যেহেতু ওরা একটা খারাপ আচরণ করছে, আমাদেরও খারাপ হয়ে যেতে হবে? আমরা তাহলে বড় কিভাবে হব? যদি আমি বড়ই হই, তাহলে আমাদের বড় হয়ে ওদের হাত ধরে ওদের সঠিক পথে আনতে হবে, যে পথে আমরা আশা করব যে ও চলবে। সেইজন্য আপনি কখনো শোয়েব আখতারকে আপনার ফিল্মে নিতে চান, কখনো আপনি পাকিস্তানের অ্যাক্ট্রেস মীরাকে আপনার ফিল্মে নিয়ে আসেন। একদম। কারণ আমার মনে হয় যে আমাদের প্রাইম মিনিস্টার মনমোহন সিং আমাকে বলেছিলেন যে, "দাদা, থ্রু দ্য পারফর্মিং আর্টস সিনেমার মাধ্যমে আপনি সম্পর্ক জুড়ছেন।" আর আমি সেটাই করেছি যেটা আমাদের বড়রা বলেছেন। যেটা অটলজি বলেছিলেন যে, "ভাই, সাউথ এশিয়ান ইউনিয়ন কিভাবে হবে? তার কল্পনা তো আমরা করব, কিন্তু বাস্তবে আমরা তো ওদের জন্য কিছু করতে তৈরি নয়। তো এটা তো হতেই পারে না যে একদিন সকালে আপনি উঠবেন আর সাডেনলি সাউথ এশিয়ান ইউনিয়ন হয়ে যাবে। তার জন্য কাজ করতে হবে এবং কাজ এভাবেই হয়ে থাকে। সম্পর্ক এইভাবেই জুড়তে হয়।" ভট্ট সাহেব, আপনি কাজ করছেন নাকি আপনি ফিল্মের জন্য পাকিস্তানে মার্কেট খুঁজছেন? আগে না, পাকিস্তানে মার্কেটই নেই। আর পাকিস্তানে যদি মার্কেট থাকে তো বড় স্টার ফিল্মের জন্য রয়েছে। ওরাও এখানকার লোকেদের মতনই বড় স্টার কাস্টের ইন্টারেস্টেড। আর ওই দিল্লি অনেক দূর। পাকিস্তান খুবই ক্যালিব্রেট ওয়েতে নিজেদের দরজা খুলে ভারতীয় সিনেমার জন্য। কিন্তু হ্যাঁ, আমার কাছে পাকিস্তানি ট্যালেন্ট ওখানে আ আজকের দিনে যারা এভেইলেবল, তাতে এখানের ফিল্ম ইন্ডাস্ট্রি খুব লাভ হয়েছে। এটা ভুললে চলবে না। ওখানকার মিউজিক আমরা এনেছি। 'মারার' দেখে নিন, 'জহর' দেখে নিন। এখন আমাদের যে গ্যাংস্টারটা দেখে নিন একবার। সমস্ত ট্যালেন্ট আমরা যা পাকিস্তান থেকে এনেছি, তার গান বানিয়েছি। আমরা সেই গানকে আমরা আ রি-ইনভেন্ট করে প্রেজেন্ট করেছি। আর আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি একটা ফ্লারিশিং বিজনেস। সেইজন্যই আপনি পাকিস্তানের আর্টিস্টদের এখানে আনেন, তাদের সাহায্য করেন, স্টার বানান, যাতে আপনার যে সেকুলারিজমের এজেন্ডা আছে সেটা একটু গতি পায়। না দোকানও চলে, আর সেকুলারিজমের এজেন্ডা গালি কবে থেকে হয়ে গেল? এটা আমি বুঝতে পারি না যে আ গান্ধীজির বৈশিষ্ট্যকে আক্রমণ করাটা দেশভক্তির লক্ষণ আবার কবে থেকে হলো? আপনার যারা বিরোধী তারা এটাকে সুডো সেকুলারিজম বলে। একটা শের আছে সাহেব, আমি তাতেই জবাব দিচ্ছি, হয়তো একটু অন্যরকম লাগবে। कि क्यों अपनी तरह जीने का अंदाज छोड़ दें, क्या है हमारे पास इस अंदाज के सिवा। ব্যাস এই ভাবনাই আছে আমার কাছে। আমি নিজের ভাবনা কখনোই ছাড়ব না। আপনি আমাকে নিজের বাড়ির চৌকাঠে দাঁড়াতে দেন বা না দেন, সেটা আপনার ইচ্ছে। এটা আমার ভাবনা। 57 ইয়ার্স আমি জীবন কাটিয়ে নিয়েছি। আমি নিজের শর্তেই জীবনটা কাটাবো।
আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাই না। আমি নাচ, গান, পিকচার বানিয়ে নিজে রুটি কামাই। কিন্তু সেকুলারিজমের স্লোগান দিয়ে আমি কোনো রাজ্যসভা, কোনো লোকসভা বা কোনো পলিটিক্যাল পাওয়ারের সঙ্গে ওঠা বসা করা এসব পছন্দ করি না। আপনি এই সমস্ত কথা কি দর্শকদের সামনে সবার মন রেখে বলছেন, নাকি আপনি এইসবের ব্যবহার কোনো রাজনৈতিক জীবনের জন্যে করবেন না? যেদিন করব আমার টাক মাথা আর আপনার জুতো। আমার খুবই দুঃখ হয় যে আপনি একজন বড় ডিরেক্টর প্রডিউসার হয়েও আপনি মাইনরিটির কথাই শুধু বলেন, শুধু এক পক্ষের কথাই বলেন মাইনরিটির, অন্য পক্ষের কথা ভাবেনই না। যেমন কাশ্মীরিদের সাথে যে বেচারি পণ্ডিতেরা আছেন তাদের সাথে এত খারাপ হয়েছে, অন্যায় হয়েছে, ওদের বোন মেয়ে বউদের কত দুঃখ ব্যথা, তাদের পক্ষে অন্য পক্ষের কথা বলেন না। তেমনি পাকিস্তানেও একজনই ছিল, তাকে সরিয়ে দিয়েছে। এসব ঘটনা তো দেখেন না। মাইনরিটি নিয়ে এক পক্ষ কেন দেখেন আপনি? আপনি আয়নায় শুধু একটা দেখি কেন দেখেন? খারাপ লাগে আপনার মতন একজন মহান ব্যক্তিকে মাইনরিটিকে হায়ারার্কিতে সবচেয়ে উপরে রাখতে দেখুন, দেখে। আপনি প্রশ্নও করলেন হ্যাঁ, হয়ে আর গেছে। আপনি জাজমেন্টও দিয়ে দিলেন। জাজমেন্ট আমি কোথায় না, না, দিয়েছি? আপনি আমাকে বলতেই তো দিলেন না। আরে বাবা, আমি আপনি শুধু শুরু প্রশ্ন করে করলেন। গেছি। আপনার মাথায় জাজমেন্ট অলরেডি বসে না, না, রয়েছে। এই ধরুন আপনাকে একটি কে ছেলে বলে দিলে- দিল যে পনুন কাশ্মীরের কজ নিয়ে আমি আওয়াজ তুলিনি? আমি একাই সেই মানুষ যে শুরু থেকেই, যখন থেকে কাশ্মীরি পণ্ডিতদের ইস্যু হয় তখন থেকে আজ পর্যন্ত আমি আওয়াজ উঠিয়েছি। আপনাদেরকে কে বলল যে পাকিস্তানে যে মন্দির ভাঙা হচ্ছে তাই নিয়ে আমি আমার যে পাকিস্তান, আমার যে বন্ধুরা রয়েছে ওখানকার যে মিডিয়ার মানুষ আছে তাদেরকে আমি চিঠি লিখিনি, তাদেরকে বলিনি যে এদের বিরুদ্ধে আওয়াজ ওঠাও, যাতে আমরা এই এম্বারাসমেন্ট থেকে বাঁচতে পারি? মানে প্রত্যেকটা কথাই কি যখন আমরা বলি সেটা প্রেস রিলিজ করে আপনাদেরকে বোঝাবো? যদি আমি এরকম করি তাহলে আবার অভিযোগ করবেন যে আপনি এসব পাবলিসিটির জন্য করছেন। আমি কিছু করলে বলেন পাবলিসিটির জন্য করছে, যখন করে বলি না তখন বলেন যে কিছু করি না। তাহলে কি করবো, মরে যাবো? না, না, এটা তো কোনো কথা হলো না। আমি এমন কিছু বলিনি। আরে করবোটা কি? যখন আমি করি তো এরা বলে পাবলিসিটির জন্য করছে, আর যখন আমি গোপন রাখি আপনারা বলেন এরা করেই না। তাহলে কি করব ভাই, আমাকে বলো দেখি। আরে কতদিন আমি দাঁড়িয়ে প্রতিটি পদক্ষেপে জীবনে কৈফিয়ত দিয়ে যাব? জখম বানালে চলবে না, মার্ডার বানালে নি জুতো মারবেন। আরে করবোটা কি আপনারাই বলুন না। বলার কথা তো আপনার। আরে আপনারা বলুন। এখন আপনাদেরকে প্রশ্ন করছি তো। জখম আপনারা দেখতে যান না, মার্ডার বানালে এইরকম অনুষ্ঠানে দাঁড়িয়ে অপমান করে যান আপনারা। কি করব আমরা? আর যদি কিছু করি তাহলে বলবেন পাবলিসিটির জন্য করছি আমরা। ভাট সাহেব, মনে হচ্ছে আপনি সব দিক থেকেই ফেঁসে আছেন। আপনি এখানে এসেছেন বলেই এই প্রশ্নটা আপনাকে করছি। আরে এর থেকে তো ভালো ছিল ওই রবি পূজারি গুলি মেরে দিত। হ্যাট! তোমাদের উপর বিশ্বাস ছিল, তোমরা পাশে থাকোনি। হ্যাট! আমি একলা ছিলাম, একলাই চলবো। আপনাদের এন্ডোর্সমেন্ট দরকার নেই।